গাজায় যুদ্ধে দুর্বিষহ জনজীবন। একদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি, অন্যদিকে চরম মানবিক সংকট। সেই মুহূর্তে সীমান্ত খুলে দেয়া ও মানবিক সহায়তা প্রবেশ যেন আকাশের চাঁদ হাতে পাওয়া। যুদ্ধ শুরুর 2 বছর পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্তে রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েল জানায় সীমিত পরিসরে চালু করা হয়েছে রাফা ক্রসিং। শুধুমাত্র ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচলের অনুমতি দেয়া হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ও রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছে ক্রসিং। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। সংস্থাটি আরও জানায়, প্রক্রিয়াটি ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশন ও মিশরের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। রাফা ক্রসিং পুনরায় চালু করতে সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো শুরু করেছে। খাদ্য, ওষুধ ও জরুরি সরঞ্জাম নিয়ে প্রবেশ করছে ত্রাণের ট্রাকগুলো। মিশরীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রথম কয়েকদিনে প্রতিদিন প্রায় 200 জন রোগী মিশরে প্রবেশ করবে। এর মধ্যে 50 জন গাজায় ফিরে আসবে। সোমবার থেকে শুরু হবে উভয় দিকে চলাচল। ফিলিস্তিনি এক কর্মকর্তা জানায়, এই সংখ্যা 20 লাখ গাজাবাসীর জন্য খুবই নগণ্য। ধ্বংসাত্মক যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া প্রায় 80,000 ফিলিস্তিনি ফেরার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও প্রায় 22,000 অসুস্থ মানুষের দ্রুত চিকিৎসা প্রয়োজন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।